পরে আমরা মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে 198 নম্বর আয়াত, যে আয়াত থেকে আজকে আমাদের তাফসির। তো এই আয়াতের তাফসিরটা সমস্যা হয়ে গেছে, সমস্যা না, মানে এটার আগের যে আয়াতগুলো পড়েছি, যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এখানে আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের ফজিলত বর্ণনা করলেন, যে অতীতের ধৈর্যশীল বান্দারা তারা বলতো কি, যে আল্লাহ আমি আপনার জন্য, ইন্না লিল্লাহ, আমি আপনার জন্য, আমার জান মাল যা কিছু আছে সবই আপনার জন্য আমি কোরবান করে দিয়েছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহ আমি আপনার কাছে যাওয়ার জন্য রেডি আছি। আল্লাহ, এই যে বান্দার এই যে একবার কমপ্লিট সিলিন্ডার, আল্লাহর কাছে বিপদে পড়া অবস্থায় আল্লাহর প্রতি অসন্তোষ না হয়ে এরকম সুন্দর কথা বলতেন, অতীতের লোকেদের এই কথাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কোট করেছেন। কোট করার পরে ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহর যে রহমত দয়া, সেটা আল্লাহ বর্ণনা করছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত এবং রহমত, উলাইকা হুমুল মুহতাদুন, ওই সমস্ত লোকেরাই আছে সৎ পথের উপরে প্রতিষ্ঠিত আছে। ওদেরকে অনুসরণ করে যারা এখন বিপদে এই অবস্থায় থাকতে পারে, সেই সমস্ত লোকেরাই সত্যিকারের সৎ পথের উপরে আছে। সেই সমস্ত লোকদের উপরেই আল্লাহর পক্ষ থেকে সালাত, আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা বলার পর আল্লাহ একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা যে 198 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া দুইটা পাহাড় আল্লাহর একটি নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, তার জন্য কোনো পাপ নেই এইটাকে প্রদক্ষিণ করা, এইটাকে তওয়াফ করা। এটা কেন পাপের কথাটা আল্লাহ কেন বললেন? যে মক্কা বিজয়ের পূর্বে মক্কার মুশরিকরা এই পাহাড়ে তারা বিশেষভাবে তওয়াফ করত, কারণ এই পাহাড়ে দুইটা মূর্তি ছিল। এটা ইতিহাস যতটুকু জানা যায় সেটা হচ্ছে, এই কাবা ঘরে ঢুকে দুইজন ব্যক্তি, একজনের নাম নাইলা ছিল, আরেকজনের নাম কি ছিল ভুলে গেলাম নামটা আমি, এরা জেনা করছিল কাবা ঘরের ভিতরে। জেনা করার সাথেই কাবা ঘরের ভিতরে তারা পাথর হয়ে যায়। এই যে তারা পাথর হয়ে গেল, এই পাথর হয়ে গেলে মুশরিকরা এই পাথরকে তারা মূর্তি বানায় পুজো করা শুরু করে দিল। এই দুইটা পাথরকে এই দুইটা পাহাড়ের উপরে রেখে দিল, রেখে দিয়ে তারা ওই পাহাড় তওয়াফ করতো। তা এই আগেতে তারা করতো, কিন্তু এবার পাথর যোগ করে দিল, এই মূর্তি যোগ করে দিল। যেহেতু মুশরিকরা এই মূর্তিকে তওয়াফ করতো, পাহাড় উদ্দেশ্য ছিল না, একটা টাইমে পাহাড়টা উদ্দেশ্য হারায় যায়, মূর্তি উদ্দেশ্য হয়ে যায়। সেহেতু নতুন মুসলমান যারা তারা মক্কা বিজয়ের পরে মূর্তি ভেঙে ফেলাই দেওয়ার পরও তাদের মনের ভিতরে একটু মনে হচ্ছিল যে পাথরের ছিল, এখানে মূর্তি পূজা ছিল, মূর্তিকে প্রদক্ষিণ করা হয়ে যায় কিনা, মনের ভিতরে একটু লাগছিল। সেই মনের ভিতরে যে সমস্যাটা লাগছিল, সেটা আল্লাহ আয়াতটা নাজিল করে আল্লাহ আমাদেরকে সেই মনের সংশয়টা দূর করে দিলেন, মনের সংশয়টা দূর করে দিলেন। এবং আল্লাহ তাআলা বললেন ওমান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় রব্বুল আলামিন ওই বান্দার প্রতি গুণগ্রাহী, তার শুকরিয়া আদায়কারী, তার প্রতি নিয়ামত দানকারী, আলিম, এবং তিনি সব কিছু জানেন। কে যে ভালো কাজটা করতেছে আল্লাহ তা জানেন। এখন ইন্নাস সাফাল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা কেন আল্লাহ শায়ের হলো, এইটা একটু বোঝেন। যে কোনো কারণে হতে পারে, আল্লাহ তার ব্যাখ্যা দেননি, কিন্তু আল্লাহ এমন একটা পয়েন্টে এটা আনছেন, যে ধৈর্যের কথা বলার পরে এটা আনছেন। ধৈর্যের কথা বলে অতীতের লোকেদের ধৈর্যের কথা বলছে, যে আমাদের ধৈর্য ধারণ করার কথা বলে অতীতের লোকেরা যে ধৈর্য ধারণ করতো তাদের কথা বলছেন, তাদের বরকতের কথা বলছেন। বলার পর একটা এক্সাম্পল নিয়ে আসছেন, উদাহরণ নিয়ে আসছেন, যে সাফা মরা পাহাড়, এই দুইটা পাহাড় আছে আল্লাহর বিশেষ নিদর্শন। আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি, এটা আল্লাহর সুদূর কোন প্রকার নিদর্শন? এটা হচ্ছে আল্লাহ ধৈর্যশীল বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন। যেটা নিদর্শন, এটা আল্লাহ নিদর্শন, হাজার আসওয়াদ আল্লাহ নিদর্শন। কিন্তু নিদর্শনটা কীভাবে, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমার কাছে মনে হয়, এটা আমি আমার অ্যাকুরেট কথা বলতেছি না, কিন্তু আমার কাছে আপনারা বিবেচনা করে দেখবেন, যে আল্লাহ অতীতের লোকেদের ধৈর্যের কথা বললেন, তাদের পুরস্কারের কথা বললেন, বলেই আপনি আল্লাহ তাআলা সাফা মারা পাহাড় নিয়ে আসলেন। সাফা মারা পাহাড় কেন সাতবার এখন প্রদক্ষিণ করতে আমাদেরকে কেন করতে হয়? এটা আল্লাহর আদেশ। কেন আমাদের সাই করতে হয়, সেখানে দৌড়াতে হয়? তার ইতিহাস আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের মা হযরত হাজেরা আলাইহিস সালাম, তিনি তার যে কঠিন বিপদের সময়, কঠিন বিপদ মানে যেইখানে কোনো জনমানুষ নেই, এমন একটা জায়গায় তার ছোট একটা কোলের বাচ্চা, সেই বাচ্চার সহ তার স্বামী তাকে রেখে গেছে আল্লাহর পর ভরসা করে। আর তিনিও তার স্বামীর প্রতি কোনো রকম বিরক্ত, যখনই বলছে আল্লাহর আদেশে রেখে গেছি,
তখন তিনি আল্লাহ যখন রাখতে বলছেন অবশ্যই আল্লাহ আমাদের হেফাজত করবেন। তিনি একবারে মানে নিশ্চিন্ত মনে ওখানে চলে গেছেন, সেখানে থাকছেন। কিন্তু একটা পর্যায়ে ওনার কাছে যা ছিল খাবার টাবার যখন ফুরিয়ে গেল, একটা পর্যায়ে আপনারা জানেন সব যখন শেষ এবং বাচ্চাকে বুকের দুধও উনি খাওয়াতে পারছেন, এমন অবস্থায় পরিণত হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়, সে পর্যায়ে তিনি এবার আল্লাহর নিয়ম আছে, বান্দার ধৈর্য ধারণ করতে হয়, বান্দাকে চেষ্টা করতে হয়। এই চেষ্টার অংশ হিসেবে উনি সবর করতেছেন, তাওয়াক্কুল করছেন আল্লাহর প্রতি, এবং আল্লাহর দিকে তিনি তাওয়াক্কুল করে আল্লাহর পক্ষ থেকে একটা কথা আছে, এটা বান্দার চেষ্টা করতে হয়। যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, বান্দা তোমাকে শ্রমে মানে তোমার ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, বান্দা তোমাকে পরিশ্রম করতে হবে এবং রবের কাছে আসতে হবে, পরিশ্রম করে আসতে হবে। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে যদি এই শয়তান এই ফলটা তোমরা খাও তাহলে তোমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে, আর পৃথিবীতে যাই তোমাদের শ্রম নির্ভর জীবনযাপন করতে হবে। ওটা আল্লাহ তাআলা ওখানে বলে দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে প্রথম। তা শ্রম নির্ভর জীবন আমাদের আল্লাহর রহমত আমরা পাওয়া যাবে, কিন্তু রহমত পাওয়ার জন্য সত্য আছে, চেষ্টা সত্য আছে। এই সত্য হিসেবে হাজরা আলাইহিস সালাম তখন তিনি কি করলেন, তিনি তার চেষ্টা, তিনি একটা কাপড় নিয়ে, রঙিন কাপড় নিয়ে তিনি একবারে পাহাড়ের উপরে ওঠেন, একবার মারোয়া পাহাড়ের উপরে ওঠেন, আর ওই কাপড়টা ঘোরাতে থাকেন আর বলেন, কেউ কি আসো, আমাকে দেখতেছো, আমি বিপদে আছি, আমাকে উদ্ধার করতে আসো, আমার সন্তান বিপদে আছে। এই যে মানুষের কাছ থেকে তিনি সাহায্য চাচ্ছিলেন, এটা তার চেষ্টা ছিল। এই চেষ্টার জন্য তিনি এই যে সাহায্য চাচ্ছিলেন, কিন্তু এই যে কষ্ট, নিজের সন্তানের মৃত্যু যেন চোখের সামনে দেখতেছে, এই কষ্টের ভিতরেও তিনি আল্লাহর যে সিস্টেম, তিনি আল্লাহর প্রতি সবর করেছেন, আল্লাহর প্রতি ভরসা করেছেন, আর চেষ্টা চালাই গেছেন। একটু পরিমাণ, অতি বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি, নিজের স্বামীর প্রতি, নবীর প্রতি অসন্তুষ্ট হননি। আল্লাহ তাআলা এই দৃশ্য আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহর এই ধৈর্য ধারণকারী এই বান্দিকে আল্লাহর এত পছন্দ হয়েছে, ইনি একজন নবীর স্ত্রী, তাকে তার এই কর্মটা আল্লাহর এত ভালো লাগছে যে রব্বুল আলামিন তার ধৈর্যের স্বীকৃতি দিয়ে দিয়েছেন, তার ভালোবাসা, আল্লাহ তাআলা যে তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার নিদর্শন আল্লাহ ওখানে রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার এই দৌড়ানোটা, আল্লাহ তার দৌড়ানো, এই যে দৌড়ে গিয়েছে সন্তানের জন্য, আর আসছে কিন্তু আর ওই ভরসা করছে আল্লাহ যেন আমার একটা রাস্তা দেখাবে, ওই আল্লাহ রাস্তা, আল্লাহ যেন আমার একটা পথ দেখাবে, সেই পথের মানে একটা সাহায্য সে পাবে, সে সাহায্যের আশা ছিল তার অন্তরে, চেষ্টা করেছে আর সাহায্য পাওয়ার আশা ছিল অন্তরে। সেই যে আল্লাহর প্রতি তার যে আশা, আল্লাহর প্রতি তার বিশ্বাস যে আল্লাহ আমাকে ফেলাই দেবে না, আল্লাহ আমার একটা ব্যবস্থা অবশ্যই অবশ্যই করবে, এই যে তার যে বিশ্বাস, এই বিশ্বাসটা তো অদৃশ্য বিশ্বাস, এই বিশ্বাস তো কেউ তাকে করতে বাধ্য করেনি, সে নিজের থেকেই করছে। আল্লাহর প্রতি তার এই বিশ্বাস এবং ভালোবাসা ছিল, এবং সেই বিশ্বাস ভালোবাসায় সে একটু মাত্র, সামান্য মাত্র, অতি চুল পরিমাণ, সামান্য পরিমাণ সে অভক্তি রাখে নাই, আল্লাহর প্রতি বিরক্ত প্রকাশ করে নাই। আল্লাহর প্রতি তার এই যে অন্ধ বিশ্বাস, অন্ধ তাওয়াক্কুল, অন্ধ ভালোবাসা, এইটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ভালো ভালো মানুষরা হজ করতে যাবে, প্রতিটা হাজি সেইখানে যাওয়ার পরে তার ওই বান্দি, আল্লাহর ওই বান্দি যেই কাজ করে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছে, সমস্ত মানুষকে ওই কাজ করতে হবে, এখানে যাই তার সুন্নাহ পালন করতে হবে। এই সিস্টেম আল্লাহ তাআলা আমাদের উপরে জারি করে দিয়েছেন। অতএব আসুন, যে আসলে সত্যিকারের ধৈর্য যদি ধৈর্যের মতো ধরা যায়, তাহলে আল্লাহ তাআলা পূর্বের যারা জাতি ছিল তাদেরকে যেমন পুরস্কৃত করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা আজকে একটা আয়াতের তাফসীর করে আমরা আমাদের আলোচনা শেষ করতেছি। রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।